আসসালামু আলাইকুম। সাদ্দাম টেকের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে আপনি ইমোতে অন্য কাউকে ব্লক করবেন এবং আনব্লক করবেন। দেখা যাচ্ছে অপরিচিত কেউ আপনাকে মানে ফোন দিয়ে অসময়ে বিরক্ত দিচ্ছে, আপনাকে বিরক্ত করছে এবং এ বিষয়ে আপনি খুবই ডিস্টার্ব ফিল করছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনি বাছার উপায়টা আমি মূলত আপনাকে জানাবো যে তখন আপনি আপনার করণীয়টা কী এবং তাকে কীভাবে আপনি ব্লক দিবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো। তার আগে একটি কথা বলতে যাচ্ছি, প্রিয় দর্শক, যারা এখনও আমার সাদ্দাম টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের ওয়ালে বা আপনারা সেই ভিডিও নোটিফিকেশন পান। হয়তো বা কোনো একটা ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তাহলে চলুন আমরা যাই। ধরেন এখান থেকে যে কোনো একটা আমি কন্ট্যাক্ট, এই স্বপন ভাই, যে এই কন্ট্যাক্টটাকে আমি ব্লক করব, সে আমাকে প্রচুর পরিমাণে কল দিয়ে থাকে। তাহলে আমি তার নামের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মূলত সব তথ্য বের হয়ে যাচ্ছে এখানে, যে এখানে সর্বশেষ যে অপশনটা দেখেন হচ্ছে ব্লক, হ্যাঁ, এবং তারপর হচ্ছে ডিলেট কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ডিলেট চ্যাট হিস্টোরি। এখানে আমি তার সাথে যা যা কথা বলছি তা ডিলিট করতে পারবো এবং ব্লক করতে পারবো। তাহলে যদি আমি তার ইয়েটা ডিলিট করে দিই, তাহলে এখানে চ্যাট হিস্টোরিতে ক্লিক করলে তার টোটাল চারটা ডিলিট হয়ে যাবে এবং আমাকে কনফার্ম করার জন্য বলছে যে দিস উইল পারমানেন্টলি ডিলিট অল অফ ইউর চ্যাট হিস্টোরি। ডিলিট এনিওয়ে, কোনোভাবে যদি আমি ডিলিট করতে চাই তাহলে সমস্ত কিছু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তার সাথে। তাহলে আমি এটা ডিলিট করবো না, না করে আমার ভিডিওর যে শিরোনাম সেটা হচ্ছে যে কীভাবে আপনি ব্লক করবেন অন্য কাউকে। তাহলে ব্লকে ক্লিক করলাম। সেখানে আমাকে বলতেছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু ব্লক দিস কন্ট্যাক্ট, ব্লকড কন্ট্যাক্ট উইল নট বি এবল টু মেসেজ অর কল ইউ। অর্থাৎ আমি যদি ব্লক করে ফেলি তাহলে এটা কোনোভাবেই কল যাবে না, কল আসবেও না, মেসেজ যাবে না। তাহলে আমি নিশ্চয়ই ওকে ব্লক করব, সেজন্য আমি ইয়েসে ক্লিক করলাম। সে ব্লক হয়ে গেছে। এখন আমি তাকে কিভাবে আনব্লক করব? আমি আমার এতে যাব, ইমোতে যাব, তারপর সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সর্বশেষ যে অপশন থাকবে এখানে ব্লক কন্ট্যাক্ট নামে, এখানে দেখেন আমি যাকে ব্লক করছি সে কিন্তু ব্লকড কন্ট্যাক্টস অলরেডি আমার মাত্র একটা এবং সেই ব্লকে আছে। তাহলে আমি যদি তাকে আনব্লক করে দিই, এখানে লেখা আছে আনব্লক, আনব্লক ক্লিক করলেই আবার বলবে তাহলে ইমরান হোসেন স্বপন হ্যাজ বিন আনব্লক, তাহলে সে আনব্লক হয়ে গেল। এভাবে মূলত আপনারা কাজ করতে পারবেন এবং ব্লকও করে রাখতে পারবেন এবং আনব্লকও করে রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বুঝতে সমস্যা হলে তাও আপনার কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন। তাহলে অন্য আরেকটি ভিডিওর অপেক্ষায় থাকেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাদ্দাম টেকের পক্ষ থেকে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।